হ্যালো গাইস, আজকে আমি আপনাদের নতুন একটা ইউনিক গ্যাজেটের সাথে পরিচয় করিয়ে দেবো। যারা আমার মতো একটু অলস প্রকৃতির লোক তাদের এই গ্যাজেটটা অনেক কাজে আসবে। তো চলুন আগে গ্যাজেটটা আনবক্সিং করা যাক, তারপর দেখাইতেছি কি দেখাবো আপনাদের। প্রথমেই দাদাদের সেলটি আমি উঠেই ফেলাই। এখানে এটা দেখতে পাচ্ছেন, এটার দাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু 450 টাকা। তারপর ডেলিভারি চার্জ আমি 11 ক্যাম্পিংয়ে কিছু ভাউচার পাইছি, ভাউচার নিয়ে আমার কিন্তু প্রাইস একটু কম পড়ছে। এটার নাম i8-B মিনি, অর্থাৎ ওয়্যারলেস একটা ব্যাকলিট মাউস এবং কিবোর্ড একসাথে। অর্থাৎ আমার মতো যারা অলস প্রকৃতির লোক, অর্থাৎ আপনারা ধরেন কম্পিউটার স্ক্রিনে এখান থেকে বসে বসে টাইপ করা লাগে, আর আপনার দূরে বসে যাতে যদি কোনো মুভি টুভি দেখতে চান বা অথবা ধরেন গেম টেম বা যে কোনো কাজ বাজে আপনারা কিন্তু ওটা ব্যবহার করতে পারেন। তো চলুন এটা আনবক্সিং করা যাক, তারপর আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। এই এই আমাদের সেই কাঙ্ক্ষিত i8-B মিনি কিবোর্ড। এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস। এখন এটাকে আমরা আনবক্সিং করি। প্রথমে আমরা পেয়ে গেলাম একটা ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ একটি মাইক্রো ইউএসবি কেবল। যদি এখনও টাইপ সির যুগে মাইক্রো ইউএসবি কেবল দিয়েছে, কেবলটার কোয়ালিটি আমার বেশি ভালো মনে হয় না। এটা কিন্তু রিচার্জেবল, এজন্য এই কেবলটা খুব প্রয়োজন। কেবলটার লেন্থও খুবই কম। যাই হোক, আমরা কেবলটা সাইডে রাখি। এখন আমরা মেইন কিবোর্ডটা আনবক্সিং করি। এখানে কিন্তু একটা ভালোই ফোমের একটা ইলাস্টিক দিয়েছে, এগুলো অনেকে ছোটোবেলায় এরকম ফুটাইতে মজাই লাগে। এই সে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়্যারলেস কিবোর্ড, এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা মাউস প্যাড। যদিও এটার বিল্ড কোয়ালিটি সলিড বিল্ড বলা যায় না, বিল্ড কোয়ালিটি একটু নর্মাল হয়, অর্থাৎ 450 টাকা যেরকম হতে পারে আর কি। এখানে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি অর্থাৎ মাইক্রো ইউএসবি, এখানে পাওয়ার অন অফ সুইচ, এবং এর পিছে এখানে একটা হ্যান্ড গ্রিপ আছে। যদিও রাবারের মতো মনে হলো, আসলে রাবার না, এটা প্লাস্টিক বিল্ড। আর এখানে দেখতে পাচ্ছেন কিসের কিসের সাথে ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, কিন্তু আজকাল ইউজার ম্যানুয়াল কি পড়ে ভাই। এখন এটা আমরা অন করি। এখানে আমরা যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা দেখি, এখানে কিন্তু অর্থাৎ আপনারা যদি গান শোনেন তখন এই প্লে পজ বাটন, প্রিভিয়াস, নেক্সট, ভলিউম আপ ডাউন বাটন, এবং এখানে 4টা কন্ট্রোল আছে, অর্থাৎ আপ ডাউন অ্যান্ড রাইট অ্যান্ড লেফট। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্টকাট কি আছে। এখানে মাউসের রাইট বাটন, এইখানে মাউসের লেফট বাটন, এখানে অর্থাৎ ব্রাউজার, আপনার কম্পিউটার অর্থাৎ ডিফল্টে যে ব্রাউজারটা সেভ করা থাকবে ওইটা। এখানে হোম বাটন, এইটা মেসেজ বক্স, আর এখানে মিউট। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্টকাট কি দেওয়া হয়েছে মাউসের প্যাড, অর্থাৎ যদি একটা ক্লিক করেন তাহলে লেফট বাটন কাজ করবে, 3 আঙ্গুল দিয়ে ক্লিক করলে রাইট বাটন কাজ করবে, আর 2 আঙ্গুল দিয়ে অর্থাৎ আপনার স্ক্রল আপ ডাউন করতে পারেন। এটা আমি এখনই আপনাদের কম্পিউটার স্ক্রিনের সাথে সেট আপ করে দেখাবো। এখানে ব্যাক কভার খুলতে পারলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি, অর্থাৎ যেটা রিচার্জ করা যাবে। অর্থাৎ এখানে নোকিয়া যে পুরোনো মোবাইলগুলো যারা ইউজ করছেন তারা ব্যাটারিগুলোর সাথে বেশ পরিচিত। আর এখানে আপনার সেই ইউএসবি ডঙ্গলটি, অর্থাৎ এটার মাধ্যমে আপনারা ব্লুটুথলি কানেক্ট করতে পারবেন। এটা কিন্তু আপ টু 10 মিটার পর্যন্ত কানেক্ট করা যায়। এখন আমরা এটা অন করে দেখব। আমরা এখন এটার পাওয়ার অন করি। দেখতে পাচ্ছেন এটার পাওয়ারটা কিন্তু অন হয়ে গেছে। এখন এখানে কিন্তু RGB অর্থাৎ রেড, ব্লু অ্যান্ড গ্রিন কালার আছে। এখান থেকে লাইট ব্লিঙ্ক করতে আছে। আপনারা যদি এখানে আর কি কালারটা চেঞ্জ করতে চান, এখন কিন্তু দেখতে পাচ্ছেন কোনো কালার নাই। যদি কালারটা চেঞ্জ করতে চান এখান থেকে ফাংশন কি চেপে ধরে F2 প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল রেড। এটা শুধু কিন্তু রেড কালার না, আপনারা এভাবে 3টি কালার চেঞ্জ করতে পারবেন। আবার ফাংশন কি চেপে ধরে F2 প্রেস করলে কালার চেঞ্জ হয়ে যাবে, আবার যদি F2 প্রেস করেন কালার চেঞ্জ হয়ে যাবে, আবার F2 প্রেস করলে অফ হয়ে যাবে। এখন এখানে কিছু আবার শর্টকাট কি আছে, এখানে 3টে কালার RGB থাকলেও এখানে কিন্তু আপনার 7টা কালার পর্যন্ত সাপোর্ট করতে পারেন। এখন এটা কিন্তু আপনার একটা শর্টকাট কি ইউজ করার একটা টেকনিক ইউজ করে কিন্তু 7টা কালার ব্যবহার করতে পারেন। যেমন ধরুন প্রথমে আমরা একটা কালার জ্বালাইলাম, এই জ্বালানোর পর এই পাওয়ার বাটন চাপতে ধরে আপনার যদি এখান থেকে অর্থাৎ এই যে এখানে হলুদ বাটন বাতি এসে গেছে, আবার যদি এখানে টানতে থাকেন তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলো এই একটা পার্পল কালার এসে গেছে। আপনারা কিন্তু এভাবে 7টি কালার পর্যন্ত ব্যবহার করতে পারেন। চলুন এবার আমরা এটা কানেক্ট করি। এবার এই যে আমরা যে ইউএসবি ডঙ্গলটি পেয়েছি, এটা আমরা এখানে অর্থাৎ যে কোনো একটা ইউএসবি পোর্টে কানেক্ট করলেই হবে। এখানে আমাদের একটা ইউএসবি হাব আছে, আমরা হাবের সাথে এখানে কানেক্ট করতে আসি। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মাউসটা কাজ করতে আছে। এই দেখতে পাচ্ছেন এই মাউসটা, অর্থাৎ এখানে টাচপ্যাডটা আমি যতটুকু ঢিলে মনে করছিলাম তার চেয়ে
খুবই ভালো, অর্থাৎ এটা রেসপন্স টাইম কিন্তু খুবই ভালো। এখন আমরা বাটনগুলো অর্থাৎ চেষ্টা করে দেখি। দেখুন এখানে আমরা একটা ব্রাউজারে গেলাম, অর্থাৎ এই ক্রোম ব্রাউজার। এখন একটা টাচ দিলে আমাদের লেফট বাটন কাজ করার কথা, আমরা একটা টাচ দিলাম, দেখতে পাচ্ছেন। অর্থাৎ ল্যাপটপে যারা ল্যাপটপে অভ্যস্ত তারা কিন্তু এটা এই টাচপ্যাডের সাথে ভালোই অভ্যস্ত হবেন। এখানে কিন্তু কাজ করতে আছে। এখন আমরা ইউটিউবে গেলাম। এখন আমরা ইউটিউবে যাওয়ার পর আমরা ইউটিউব ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ইউটিউবে কাজ হয়ে গেল। এখন যদি আপনার এখানে কিছু সার্চ করতে চান তাহলে কিন্তু এখানে সার্চ করতে পারেন। অর্থাৎ এই কিবোর্ডগুলোর ডিস্টেন্সগুলো কিন্তু আপনারা যদি দেখেন, ডিস্টেন্সগুলো কিন্তু ভালোই আছে। অর্থাৎ আমি যেটা মনে করছেন বা আপনারা যেটা মনে করতে পারেন একটা টাচ দিলে আরেকটা টাচ করা যাওয়ার সম্ভাবনা আছে, মোটেই এরকম না। এবং এগুলোর কিন্তু একটু রাবার যে জন্য আপনারা কিন্তু অর্থাৎ কিবোর্ডটা ইউজ করেন মজা পাবেন। এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই, যেমন এই দেখেন এখানে কিন্তু রেসপন্স টাইম খুবই ভালো। এখন যদি আমরা এন্টার দিই, আপনারা দেখতে পাচ্ছেন এন্টার বাটনটা কিন্তু এখানেই আছে। এখন কিন্তু আপনারা দেখতে, এখন যদি আপনারা 2 হাত দিয়ে স্ক্রল করে দেখতে পাচ্ছেন 2 হাত দিয়ে স্ক্রল হওয়ার কথাই ভালো। ও বাবা, ভালোই রেসপন্স টাইম, যদি সেন্সিটিভিটি একটু বেশি মনে হইতেছে, সেন্সিটিভিটিটা আমার একটু কমাতে হবে। এই ভালোই সেন্সিটিভিটি পাইতেছে। এখন যদি আপনারা এইটা হলো গিয়ে লেফট বাটন। এখন যদি আমরা লেফট বাটনটা ট্রাই করি, এখানে এই লেফট বাটন আমরা ট্রাই করতে আছি, লেফট বাটন কাজ করতে আছে। এখন এখান দিয়ে যদি আমরা রাইট বাটনটা ট্রাই করি, রাইট বাটনটাও কাজ করতে আছে। উপরে আছে কি, উপরে আছে ভিডিও প্লেয়ার, অর্থাৎ আপনার ডিফল্টে যে ভিডিও প্লেয়ার থাকবে সেটা কিন্তু এখান থেকে অন হয়ে যাবে। পরেরটা আছে আপনাদের মেইল বক্স। এখানে কিন্তু আপনার অটোমেটিক, অর্থাৎ শর্টকাট কিগুলো অনেক ইউজফুল। অটোমেটিক মেইল বক্সটা ওপেন হয়ে গেল। শর্টকাট কিগুলো আবার যদি আপনার ধরেন আমরা কোনো জায়গায় আসি, যেমন ধরেন আমরা এই ব্রাউজারটার ভিতরেই আছি বা এখানেই আছে। এখন যদি আমরা হোম বাটন ইউজ করি, আমাদের কিন্তু হোমে চলে যাওয়ার কথা। দেখতে হোম বলতে এখানে আমাদের যে ডিফল্ট ব্রাউজার তার হোম বাটনের কথা উল্লেখ করছে। আমি যেটা মনে করছি অর্থাৎ ডেস্কটপের হোম পেজ, এটা কিন্তু মোটেও না। এখানে কিন্তু আপনাদের ব্রাউজারের হোম পেজ চলে যাবে। আমরা যদি এটা কাট করে দিই, এখানে আমার কাছে মনে হচ্ছে আছে সেন্সিটিভিটি অনেক বেশি, একটু কমানো দরকার। এখানে কিন্তু আপনারা সেন্সিটিভিটিটা খুব সহজেই অ্যাডজাস্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটা কাজ করি, আমরা এই বাটিটা অফ করে নিই। দিনের বেলা কাজ করতে একটু অসুবিধেই হয়, কিন্তু রাতে এটা কিন্তু খুব সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটা ক্লিক করে, এখানে যদি সেন্সিটিভিটি আপনার কাছে বেশি মনে হয় তাহলে কিন্তু আপনার সেন্সিটিভিটি কমাতে পারেন। এখানে সেন্সিটিভিটি কমানোর জন্য এখানে এই ফাংশন কি প্রেস করে, আপনারা যদি এখানে প্রেস করেন তাহলে কিন্তু সেন্সিটিভিটিটা এক ধাপ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগে এক ধাপ বেড়ে গেছে। আপনারা যদি আবার সেন্সিটিভিটিটা প্রেস করতে চান, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্সিটিভিটিটা আগের চেয়ে কমে গেছিলো। এখন যদি আমরা ক্লিক করে এখন দেখতে গেলেন অর্থাৎ এটা আপনার অভ্যাস অনুযায়ী, আপনার যেরকম সেন্সিটিভিটিতে কাজ করতে অভ্যস্ত আপনারা কি সেই রকম কাজ করতে পারবেন। আর এখানে রাতে কাজ করার জন্য আপনাদের বেশি ভালো হবে যদি আপনার এখানে অনেকগুলো ফাংশন আছে। এই যদি কালার আপনার কাছে যেটা ইউজ টু মনে হয়, আর যদি আপনার কাছে কোনোটাই না মনে হয় তাহলে আপনার এখানে যদি সাদাটা কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন, বা এই পার্পল কালার, এটাও কিন্তু মোটামুটি ভালো। আর যদি আপনার একটু মজা করে তাহলে এটা কোনো ডিজে লাইট আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই সাদা লাইটটি, এটা সাদাও না, এখানে আপনার ব্লুইশ হোয়াইট বলা যায়। এই লাইটটি কিন্তু যথেষ্ট। আপনারা যারা আমার মতো অলস প্রকৃতি তাদের এটা আমি অনেক সাজেস্ট করবো। এটা শুধু আপনার কম্পিউটার, আপনারা যাদের অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড প্রজেক্টর অথবা কম্পিউটার, এমনকি আপনার মোবাইল ফোনেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এটা যদি আপনারা কিনতে চান তাহলে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে এটা কিনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।